কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন আলোচনায় বগুড়ার সোনাতলার এক বীর মুক্তিযোদ্ধা নিকটাত্মীয়ের ৩ ছেলেকে নিজের সন্তান দেখিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধা কোটায়। সে ঘটনা প্রকাশ দুদকের মামলা এবং চাকরি থেকে ওই ৩ ছেলের বরখাস্তের ঘটনায় চলছে তোলপাড়। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহার অনুসন্ধানী প্রতিবেদন দেখুন। পত্রপত্রিকায় এই সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। চলমান কোটাবিরোধী আন্দোলনের সাথে বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রকৃত ঘটনা জানতে বগুড়ার সোনাতলা উপজেলার এটিএন নিউজের অনুসন্ধান। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বাড়ি সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামে। তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। রফিকুল ইসলাম 2 মেয়ের জনক। তার কোনো ছেলে নেই, তবে জাতীয় পরিচয়পত্রে বাবার এবং মায়ের নামে যথাক্রমে নিজের এবং স্ত্রী রেবেকা সুলতানার নাম দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় তিনি চাকরি পাইয়ে দিয়েছেন 3 জনকে। ভুয়া এনআইডি কার্ড করে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে মামলা করেন আরেক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। দুদক মামলা আমলে নেওয়ার পর সাময়িক বরখাস্ত হয়েছেন মুক্তিযোদ্ধার সেই 3 কথিত সন্তান। যার দিকে অভিযোগের তীর, তিনি বলছেন ছেলে সন্তান নেই বলে ভাই ও বোনের 3 ছেলেকে তিনি দত্তক নেন। আইন অনুযায়ী নিজের সম্পত্তি তাদের লিখে দিয়েছেন এবং তার পরিচয়েই তারা বড় হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা নয়, মেধার ভিত্তিতেই তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে চাকরি পেয়েছেন। পিতৃস্নেহ ও সরল বিশ্বাসে সন্তান পালক নিয়ে তিনি আজ চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার। ওদের সাথে আমাদের জমি জমা নিয়ে একটা গন্ডগোল অনেক আগের থেকেই ছিল। এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এলাকার সজ্জন ও ভালো মানুষ হিসেবেই পরিচিত। পত্রপত্রিকায় 7 জন ভুয়া সন্তানের কথা বলা হলেও তার পালক ছেলে হিসেবে পাওয়া যাচ্ছে 3 জনের নাম। স্বজন ও পড়শিরা বলছেন দীর্ঘদিনের মামলা মোকদ্দমার কারণে এমন বিরোধে জড়িয়েছে 2 মুক্তিযোদ্ধা পরিবার। ছোট নিয়ে লেখাপড়া করাছি করে আমি ছেলে করে চাকরি দিছি, আমি কোনো কোঠায় যাইনি। যদি আমার বাবা মার এই কোঠাটা থাকতো তখন তো আমরাই 2 বোন পড়াশোনা করে বড় কিছু হওয়ার চিন্তা ভাবনা করতাম। অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এটিএন নিউজের ক্যামেরা দেখে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার কথায়ও উঠে আসে পারিবারিক পুরনো মামলার কথা। তদন্ত করছে দুদক। উনি অন্যের সন্তানকে নিজের সন্তান পরিচয় দিয়ে সরকারি চাকরিতে নিয়োগে সহযোগিতা করেছেন। রফিক সাহেব এবং তার যে পালিত 3 জন সন্তান, তাদের বিরুদ্ধে আমরা 3টি মামলা দায়ের করি। তদন্তেই প্রকাশিত হবে ঘটনা সত্য না ষড়যন্ত্র। চপল সাহা, এটিএন নিউজ, সোনাতলা, বগুড়া।